পিআর পদ্ধতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহ ৫ দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি পালন করছে জামায়াত ইসলামী। শুক্রবার দ্বিতীয় দিনে দেশের ৭ বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করে দলটি। এতে অংশ নেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারাও। এর আগে একই দাবিতে বৃহস্পতিবার একযোগে বিক্ষোভ মিছিল করে জামায়াত ইসলামী সহ ৭ রাজনৈতিক দল। নির্বাচনের আগে দাবি আদায়ে আলোচনার পাশাপাশি রাজপথকেও গুরুত্ব দিচ্ছেন জামায়াত সহ মিত্র দলের নেতারা। এতে করেই নতুন করে আবার উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের আলোচনার মধ্যেই সংস্কার বাস্তবায়ন প্রশ্নে জামায়াত ইসলামী সহ ৭টি দল ৩ দিনের প্রায় অভিন্ন কর্মসূচির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। আলোচনার মধ্যে রাজপথে বিক্ষোভের ব্যাখ্যায় জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার দাবি করেন, আলোচনা চললেও সেখানে সমস্যার সমাধান হবে বলে তিনি মনে করেন না। একটি পক্ষের চাপে সরকার শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তবে জামায়াতের এমন ব্যাখ্যার বিপরীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দাবি করেন, আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দিয়ে অহেতুক চাপ সৃষ্টি করা গণতন্ত্রের জন্য শুভ নয়। পিআর ইস্যুতে তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাত নির্বাচন পদ্ধতির কোনো ভিত্তি নেই। বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির শীর্ষ নেতা আরও বলেন, দেশের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে এবং সেটা ঐক্যবদ্ধভাবে। যে কোনো বিষয় আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে বলে মনে করে বিএনপি। রাজপথ ছেড়ে জামায়াতকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বিএনপি এখন পর্যন্ত ৫ আগস্ট থেকে কোনো ইস্যুতেই রাজপথে নামেনি। আলোচনার মধ্য দিয়ে এই সব সমস্যার সমাধান চাওয়া হচ্ছে। আমার বিশ্বাস এগুলো আলোচনার মাধ্যমেই শেষ হবে। তিনি বলেন, একটি বিষয় পরিষ্কার, যেটাই করা হোক জনগণের সমর্থন বড় প্রয়োজন। জনগণের সমর্থনে নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্টের সংবিধান পরিবর্তন এবং সংশোধন করতে পারবে, সেটাই হবে সবচেয়ে বড় সমাধান। ইসলাম, যুগান্ত নিউজ।